প্রিয় লিসেনার্স, আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো, ঘটনাটির নাম নিশির রাতের আতঙ্ক। ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার এক প্রত্যন্ত গ্রামে। আজ থেকে প্রায় বছর 20 আগে শফিক নামের এক যুবক শহর থেকে নিজের গ্রামে ফিরছিলেন। ট্রেন দেরি করায় স্টেশনে নামতে নামতে রাত 12টা বেজে গেল। গ্রামের রাস্তাটা ছিল দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়ে ঘেরা। একটা জায়গায় এসে পথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পাশ দিয়ে গেলে আধা মাইল সাশ্রয় হয়, কিন্তু সেই পথে পড়ে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি আর এক বিশাল দিঘি। গ্রামবাসী বলে ওই দিঘির পাড়ে নিশি ডাকে। শফিক সাহসী ছেলে, তাই ছোট পথটাই ধরল। ঝিঝি পোকার ডাক আর নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ শফিক খেয়াল করল পিছন থেকে কে যেন তাকে ডাকছে। শফিক, ও শফিক, একটু দাঁড়াও বাবা। কণ্ঠস্বরটা হুবহু তার বড় চাচার মতো। শফিক থমকে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখল অন্ধকারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পরনে সাদা পাঞ্জাবি আর হাতে একটা হারিকেন। শফিক ভাবল চাচা হয়তো তাকে এগিয়ে নিতে এসেছে। লোকটা ফিসফিস করে বলল, এত রাতে একা আসছিস কেন? আয়, আমার সাথে আয়। শফিকের কথা না বাড়িয়ে লোকটার পিছু নিল, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর সে খেয়াল করল এক অদ্ভুত ব্যাপার। সামনে থাকা লোকটার পায়ের কোনো শব্দ হচ্ছে না। হারিকেন জ্বলছে ঠিকই, কিন্তু লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। বাতাসে পচা জলাশয়ের মতো একটা কটু গন্ধ ভেসে আসছে। শফিক বুঝতে পারল সে বড় বিপদে পড়েছে। তাকে রাস্তার বদলে দিঘির গভীর খাদের দিকে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। হঠাৎ দেখল সামনে থাকা লোকটা লম্বায় প্রায় 8-10 ফুট হয়ে যাচ্ছে, আর তার হাত দুটো অসম্ভবভাবে বড় হয়ে শফিকের ঘাড়ের দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং পরীক্ষা স্বরূপ মাইকে একবার আল্লাহ একবার বলে উঠলেন। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শফিক জ্ঞান হারিয়ে দিঘির পাড়েই পড়ে রইল। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। তার গলার কাছে আঙুলের লম্বা কালচে দাগ ছিল কয়েকদিন। গ্রামের আজও মুরব্বীরা বলেন, একা পথে কেউ নাম ধরে ডাকলে অন্তত 3 বার ডাক না শোনা পর্যন্ত পেছনে তাকাতে নেই, কারণ নিশি বা পেতনি সাধারণত 2 বারের বেশি ডাকতে পারে না। লিসেনার্স, আমার এই গল্পটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।